আমাদের চাহিদা মতো ইলিশ আমরা পাই না, কিন্তু আমাদের বাইরের দেশের লোকেরা আমাদের ইলিশ ভালোই খাইতেছে, আমাদের চেয়ে অনেক ভালো তারা পাইতেছে। আমি একজন ইনকাম ট্যাক্স লয়ার, আমি একটা ইলিশ মাছ কেনার জন্য চিন্তা ভাবনাই করতে পারি না যে একটা ইলিশ মাছ খাবো। একটা হচ্ছে 2 কেজি ওজন। এই সে বড় মাছ আজকে বাজারে আইয়ে নেই, সবচেয়ে বড় মাছ আজকে 2 কেজির মাছ। এটা বেশি ভাই, আজকে বেচতে 3000 টাকা কেজি। এই দেখেন আমার তো বিভিন্ন আইটেমের সাইজের মাছ আছে। এটা আছে কেজির মাছ, এটা আছে কেজি, এটা 1 কেজি। এটা চাঁদপুরের পদ্মার মাছ। খুবই দুঃখজনক, আমাদের অনেক দুঃখ হয় এটা নিয়ে যে আমরা বাংলাদেশে বসবাস করে আমরা আসলে আমাদের চাহিদা মতো ইলিশ আমরা পাই না, একদমই পাই না। আমরা যেটা পাই খুবই নগণ্য, মানে এটা আমি হয়তো বা 1 কেজি ইলিশ কিনতে পারছি, অনেকেই কিনতে পারেও না 1 কেজি ইলিশ, মানে বছরও তা 1 কেজি ইলিশ খাইতে পারে না, কিন্তু আমাদের বাইরের দেশের লোকেরা আমাদের ইলিশ ভালোই খাইতেছে, আমাদের চেয়ে অনেক ভালো তারা পাইতেছে। আসলে মূলত আমাদের বাড়ি যে ভোলায়, কিন্তু আমাদের ওখানে আমরা দেখতে পেলাম যে নদী থেকেই মাছগুলো আসলে সরাসরি চলে যায়, উপরে ওঠেই না, এই জন্যই আমরা মাছটা কম পাই। মোটামুটি আমাদের নাগালের বাইরে বাজার, তো আমাদের দ্বারা সম্ভব না ইলিশ মাছ খাওয়া। এটা তো আমাদের জন্য একটা কি বলা যায় অসামঞ্জস্যতা আর কি। তারা যদি আমাদের থেকে নিয়ে 1500 টাকায় কিনে, সেটা যদি আমরা 2000 টাকায় আমরা কিনে খাই, সেটা আমাদের জন্য খুব খারাপ। এটা সরকারের দৃষ্টি দেওয়া উচিত এই ক্ষেত্রে, যে আমাদের ইলিশ মাছ যে এত নামি দামি এত সুস্বাদু মাছ, সেটা তারা ভর্তুকি দিয়েও বা ওই চাঁদাবাজি যদি থাকে, এর মধ্যে কোনো সিন্ডিকেট থাকে, তাকে বন্ধ করে এটাকে আরও কম দামে নামিয়ে আনা 1000 টাকা বা 1200 টাকা, যেটা নাগালের মধ্যে থাকে আমাদের। আমি একজন ইনকাম ট্যাক্স লয়ার, আমি একটা ইলিশ মাছ কেনার জন্য চিন্তা ভাবনাই করতে পারি না যে একটা ইলিশ মাছ খাবো। অনেকবার আমি দাম করছি, কিন্তু আমার নাগালের বাইরে।